হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা লুপের ব্যবহার শিখব। আমরা যখন মাল্টিপল লাইন অফ স্টেটমেন্ট মাল্টিপল টাইম এক্সিকিউট করতে চাই বা সিঙ্গেল স্টেটমেন্টও হতে পারে, সেটা হচ্ছে যখন মাল্টিপল টাইম এক্সিকিউট করতে চাই সেই ক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করব। লুপ দুই ধরনের হয়ে থাকে পাইথনে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো শুরুতেই আমরা ফর লুপ দিয়ে শুরু করি। ফর লুপ লেখার সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আমি ফর কিওয়ার্ড লিখে ইটারেটরের নামটা মেনশন করব, দেন আমি কার মধ্যে ইটারেশনটা চালাতে চাচ্ছি। আমি যদি রেঞ্জ ফাংশন নেই বা কোনো একটা লিস্টও নিতে পারি, সেই ক্ষেত্রে আমি ইনিশিয়াল ভ্যালু এবং আমার এন্ড ভ্যালুটাকে মেনশন করব। এইখানে ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমার ইটারেশন কোথা থেকে শুরু হবে এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে কত পর্যন্ত শেষ হবে। এই ক্ষেত্রে 11 হচ্ছে, 11 বলতে 1,11 বলতে বোঝাচ্ছে যে ইটারেশনটা 1 থেকে শুরু হবে রেঞ্জটা এবং 11র আগ পর্যন্ত, মানে হচ্ছে নট ইনক্লুডেড 11, 11 ইনক্লুডেড না, তার মানে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু হচ্ছে রেঞ্জ ফাংশন রিটার্ন করবে। সো এই রেঞ্জের ভ্যালুগুলো আইতে যাবে এবং প্রতি ইটারেশনে আমরা চাইলে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারবো। আমি যদি এখন প্রিন্ট আই দিই তাহলে আমরা রেঞ্জের ভ্যালুগুলোকে পাবো 1 থেকে 10 পর্যন্ত। 11 লেখা হয়েছে মানে 11 পূর্ব পর্যন্ত। আচ্ছা, এবার আমরা চাইলে ভ্যালুগুলোকে পাশাপাশি প্রিন্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমি কমা দিয়ে এন্ড ইকুয়াল স্পেস দিতে পারি, এতে ভ্যালুগুলো পাশাপাশি প্রিন্ট করবে। আচ্ছা, আমরা চাইলে আমাদের যদি কোনো একটা লিস্ট দেওয়া থাকে যেটাতে মাল্টিপল সিমিলার টাইপ বা ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল রয়েছে, ভ্যালু রয়েছে, সেগুলোর ভেতরেও আমরা কি করতে পারি, লুপ চালাতে পারি। সবসময় যে আমাদের রেঞ্জ ফাংশন ব্যবহার করতে হবে বিষয়টা এমন নয়। তো আমি এখানে কি করলাম, যে ইটারেটর নিলাম, তারপর হচ্ছে এই যে আমার লিস্ট গিভেন লিস্ট এ, এর মধ্যে দিয়ে লুপ চালালাম এবং এর ভেতর যেই সব ভ্যালুগুলো ছিল সেগুলো আই এর থ্রুতে প্রিন্ট করলাম। এক্ষেত্রে আমরা এই যে আমাদের কন্ডিশনগুলো এবং ইটারেটরটা লেখার পর আমরা কোলন দিয়ে ইন্ডেন্টেশন নিয়েছি, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই যে আমি প্রিন্ট আই, এটা আসলে এই ফর লুপের ব্লকের আন্ডারে রয়েছে। তো আমি এভাবে আমার যে এই লিস্টটা ছিল লিস্টের ভ্যালুগুলোকে ডিসপ্লে করতে পারলাম। এখন আমরা দুই ধরনের আরো অ্যাডিশনাল কিছু স্টেটমেন্ট রয়েছে, যেমন ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট, এগুলোর ব্যবহার দেখব। আমি যদি চাই যে এই যে আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলো, আমি চাচ্ছি যে যখন আই এর মান 8 হবে তখন আর সে প্রিন্ট করবে না, সে লুপ থেকে বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কিভাবে কাজটা করব, আমি এখানে ইফ কন্ডিশন ইউজ করব, যে যদি আমার ইটারেটরের মান কত হয়, আই হয়, তো আমি হচ্ছে ইকুয়াল ইকুয়াল অপারেটর ইউজ করে তারপর আমি লিখতে চাচ্ছি যে আই এর মান যদি 8 এর সমান হয় তাহলে লুপটা ব্রেক হবে, মানে লুপটা স্টপ হয়ে যাবে, আর কোনো এক্সিকিউশন হবে না। তো আমি যদি এটা প্রিন্ট করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমার 1 থেকে 7 পর্যন্ত সুন্দরভাবে প্রিন্ট করেছে, যখনই আই এর মান 8 হয়ে গিয়েছে তখনই সে ব্রেক করেছে, লুপটা স্টপ হয়ে গিয়েছে এবং আমার পরবর্তী সংখ্যাগুলো 8 থেকে পরবর্তী যে 9, 10, 11, 9, 10 সংখ্যা পর্যন্ত কিন্তু সেইগুলো প্রিন্ট করলো না। ব্রেক করার কারণে লুপটা যে অবস্থা ছিল ওই অবস্থায় এক্সিকিউশন অফ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ব্রেকের ব্যবহার। আমরা চাইলে কোনো একটা ইটারেশনকে স্কিপও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে ব্রেকের পরিবর্তে সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করতে পারি। যে আমি চাচ্ছি যে 8 নাম্বার ইটারেশনের পরে 8 নাম্বার ইটারেশনে সে কোনো কাজ করবে না, সে 8 নাম্বার ইটারেশনটা যখন ট্রু হবে তখন সে এই কন্টিনিউর নিচে যা যা আছে এই ধরনের স্টেটমেন্টগুলো সে এক্সিকিউট করবে না, কারণ ওই অবস্থায় সে কারেন্ট যে ইটারেশনটা আছে ওই ইটারেশন থেকে বের হয়ে যাবে, সে পরবর্তীটাতে চলে যাবে। হ্যাঁ, কারেন্ট যে ইটারেশন আছে সেটা স্টপ হয়ে যাবে ইমিডিয়েটলি, সে পরবর্তী ইটারেশন যাবে। আর ব্রেকের যেটা হয়েছিল যে যখনই এই কন্ডিশন ট্রু হয়েছে, ব্রেক পেয়েছে, সে ওই লুপ থেকেই টোটালি বের হয়ে গিয়েছে। কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট আবার এরকম না, কন্টিনিউ স্টেটমেন্টে স্পেসিফিক একটা ইটারেশনকে সে স্কিপ করবে, বাট পরের ইটারেশনগুলো নর্মালভাবে চলতে থাকবে। তো আমরা যদি এইটা প্রিন্ট করি যে 8
8 ইটারেশনটাকে আমি প্রিন্ট করতে চাই না, আর বাকি সবগুলো আমি চাই। সো এখানে দেখা যাচ্ছে যে আমার ভ্যালু 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট করেছে এবং 8 নাম্বার ইটারেশনটাতে কিন্তু সে স্কিপ করে 9 এবং 10কে প্রিন্ট করেছে। এই ছিল আমাদের ব্রেক এবং কন্টিনিউর ব্যবহার। এখন আমরা শুধু এক নজরে ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপের ব্যবহারটা দেখে ফেলবো। ব্রেক এবং কন্টিনিউ ফর লুপে যেভাবে কাজ করেছে হোয়াইল লুপে সিমিলার ওয়েতেই কাজ করে। তো আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটা যদি দেখে নিই, হোয়াইল লুপে প্রথমে আমার ইটারেটরের মানটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, যেটা আমার ফর লুপে নিতে হয়নি, অটোমেটিক্যালি হয়েছে, বা আমরা চাইলে নিতে পারি, কিন্তু হোয়াইল লুপে ইমিডিয়েটলি বলে দিতে হবে এবং হোয়াইল কিওয়ার্ডটা ইউজ করে আমার কন্ডিশনটা দিয়ে দিতে হবে যে কন্ডিশন যতক্ষণ ট্রু হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। তারপর হচ্ছে আমি যদি প্রিন্ট করতে চাই এটাকে, তাহলে প্রিন্ট লিখে দিব এবং প্রত্যেক ইটারেশনে ফর লুপে যেমন অটো ইনক্রিমেন্ট হতো, এখানে আমাকে একটু বলে দিতে হবে যে প্রত্যেক ইটারেশন পরপর আয়ের মান 1 বৃদ্ধি পাবে। সো আমি যদি এটা প্রিন্ট করি, আমি দেখতে পাচ্ছি যে আমার কন্ডিশন বলা ছিল যে ইটারেটর 1 থেকে শুরু হবে, আয়ের মান 6 এর যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ সে প্রিন্ট করবে এবং প্রত্যেক ইটারেশনে গিয়ে আয়ের মান 1 বৃদ্ধি পাবে। সো যতক্ষণ পর্যন্ত হোয়াইলের পরে যে কন্ডিশনটা রয়েছে এটা ট্রু হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুটো স্টেটমেন্ট এক্সিকিউট হতে থাকবে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।